আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যে বাক্যগুলো শিখলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। আর এই বাক্যগুলো আরব দেশে খুবই প্রচলিত। তাই খুব সহজে আরবি ভাষা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি নতুন এর আরবি বাক্যটি হবে আনাস জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনাস জেদিদ আমি নতুন। হ্যাঁ প্রিয়, ঠিক কথা। এর আরবি বাক্যটি হবে আইওয়া হাবিবি সহি কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাবিবি অর্থ প্রিয়, সহি অর্থ ঠিক, কালাম অর্থ কথা। আইওয়া হাবিবি সহি কালাম, হ্যাঁ প্রিয়, ঠিক কথা। কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক মোহাম্মদ কয়েস। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো, কয়েস অর্থ ভালো। কেইফা হালেক মোহাম্মদ কয়েস, কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব, তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। আমার সাথে আসো বাসায়। এর আরবি বাক্যটি হবে তাআল আনাস্তাওসা বেত। এখানে তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, বেত অর্থ বাসা। তাআল আনাস্তাওসা বেত, আমার সাথে আসো বাসায়। কেন, সে সৌদি কিভাবে এসেছে? এর আরবি বাক্যটি হবে লেশ কেইফ হুয়া ইজি সৌদি। এখানে লেশ অর্থ কেন, কেইফ অর্থ কিভাবে, হুয়া অর্থ সে, ইজদি অর্থ এসেছে। লেশ কেইফ হুয়া ইজি সৌদি, কেন সে সৌদি কিভাবে এসেছে? এই লোকটা গাড়ি চালাতে জানে। এর আরবি বাক্যটি হবে হাদানাফার মালুম সাওয়াক। এখানে হাদানাফার অর্থ এই লোক, মালুম অর্থ জানে, সাওয়াক অর্থ গাড়ি চালাতে। হাদানাফর মালুম সাওয়াক, এই লোকটা গাড়ি চালাতে জানে। সে আমার ভাই। এর আরবি বাক্যটি হবে হুয়া আখু মালানা। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, আখু অর্থ ভাই। হুয়া আখু মালানা, সে আমার ভাই। 1 মাস আগে কাজ শেষ করে দিয়েছি। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওয়াহেদ শাহর গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস ওয়াহেদ শাহর গাবল, 1 মাস আগে কাজ শেষ করে দিয়েছি। সে গরিব লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। পরে আমি বেতন দিব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা আতিক রাতিব। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বাদেন আনা আতিক রাতিব, পরে আমি বেতন দিব। বামে যেও না। এর আরবি বাক্যটি হবে মাফিরু ইয়েসার। এখানে মাফিরু অর্থ যেও না, ইয়াসার অর্থ বামে। মাফিরু ইয়াসার, বামে যেও না। গাড়ির তেল লাগবে। এর আরবি বাক্যটি হবে আবগা বেনজিন সাইয়ারা। এখানে আবগা অর্থ লাগবে, বেনজিন অর্থ তেল, সাইয়ারা অর্থ গাড়ি। আবগা বেনজিন সাইয়ারা, গাড়ির তেল লাগবে। হ্যাঁ বস, সবাই ভালো। এর আরবি বাক্যটি হবে আইওয়া মুদুর কুলু কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, কুলু অর্থ সব, কয়েস অর্থ ভালো। আইওয়া মুদির কুলু কয়েস, হ্যাঁ বস, সবাই ভালো। বস আমি করিম। এর আরবি বাক্যটি হবে মুদির আনা করিম। এখানে মুদির অর্থ বস, আনা করিম অর্থ আমি করিম। মুদির আনা করিম, বস আমি করিম। তুমি পারবে নাকি পারবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার ওলা মা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে, অলা অর্থ নাকি, মা ইকদার অর্থ পারবে না। ইনতা ইকদার ওলা মা ইকদার, তুমি পারবে নাকি পারবে না? আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার,
সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। তুমি আজ আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আসা। ইনতা ইজি আলিয়ম, তুমি আজ আসবে? তুমি ঘুমাতে যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ নোম। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, নোম অর্থ ঘুম। ইনতা রুহ নোম, তুমি ঘুমাতে যাবে? ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে সুগল মজবুত। এখানে সুগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। সুগল মজবুত, ভালোভাবে কাজ করো। আমার বর্তমান কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আলহিনানা মাফি সুগল, আমার বর্তমান কাজ নাই। তুমি কি কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ সুগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। ইনতা এশ সুগল মালুম, তুমি কি কাজ জানো? আমি মিস্ত্রি। এর আরবি বাক্যটি হবে আনা মুআল্লেম। এখানে আনা অর্থ আমি, মুআল্লেম অর্থ ওস্তাদ বা মিস্ত্রি। আনা মুআল্লেম, আমি মিস্ত্রি। কতদিন আগে তুমি এখানে এসেছো? এর আরবি বাক্যটি হবে গাবল কামিয়ম ইনতা ইজি হেনা। এখানে গাবল অর্থ আগে, কামিয়ম অর্থ কতদিন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। গাবল কামিয়ম ইনতা ইজি হেনা, কতদিন আগে তুমি এখানে এসেছো? 1 মাস হয়ে আমি এসেছি। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার আনা ইজি। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি। অহেদ সাহার আনা ইজি, 1 মাস হয়ে আমি এসেছি। তোমার রুমটা অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা গোরফা জিয়াদা হেলু। এখানে ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা গোরফা জিয়াদা হেলু, তোমার রুমটা অনেক সুন্দর। কেন ঝগড়া করলে বন্ধু? এর আরবি বাক্যটি হবে লেশ জঞ্জালিয়া সাদিক। এখানে লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ ঝগড়া করা, সাদিক অর্থ বন্ধু। লেশ জঞ্জালিয়া সাদিক, কেন ঝগড়া করলে বন্ধু? বাংলাদেশের মানুষ ভালো। এর আরবি বাক্যটি হবে বাংলাদেশি নফর কয়েস। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। বাংলাদেশি নফর কয়েস, বাংলাদেশের মানুষ ভালো। এখন চলে যাচ্ছে, কাল আসবো। এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ বোখরাইজি। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাচ্ছি, বোখরা অর্থ কাল, ইজি অর্থ আসবো। আলহিন রুহ বোখরাইজি, এখন চলে যাচ্ছে, কাল আসবো। একটু তাড়াতাড়ি এসো। এর আরবি বাক্যটি হবে তাল সুরা সুরা সোয়াইয়া। এখানে তাল অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সোয়াইয়া অর্থ একটু। তাল সুরা সুরা সোয়াইয়া, একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, কাল সকালে এসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েব বোখরা সুবাইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, বোখরা অর্থ কাল, সুবহ অর্থ সকাল, ইজি অর্থ এসো। তাইয়েব বোখরা সুবাইজি, ঠিক আছে, কাল সকালে এসো।